কন্ডিশনটা দেখুন, ওর কন্ডিশনটা দেখুন। পেটটা এতটাই ফুলে গেছে, শরীরটা মানে রোগা হয়ে গেছে, পেটটা প্রচণ্ড ফুলে গেছে। তো ওষুধ যেটা দিতে বলেছে আপাতত খাওয়াচ্ছি, কালকে বড় ডাক্তারকে দেখাবো, তারপর কি ডিসিশান দেয় উনি। কারণ এর তো বয়স হয়েছে, যার কারণে সেটাকে যেটা করানো হবে সেটা নিতে পারবে কি না সেগুলো তো দেখতে হবে। আবার এক্সরে করতে হবে, পেটের আলট্রাসোনোগ্রাফি করতে হবে, অনেক কিছু। তা আমি একে নিয়ে এখন এতই চিন্তিত, ভিডিও হবে কি না আমার এখন সেটাও আমার প্রশ্ন মুখে পড়েছে। কারণ একে তো আমি বাঁচানোর চেষ্টা করছি, আমার বাচ্চাটাকে গো, সবাই তো চেষ্টা করে না, আমিও চেষ্টা করছি। আপনারা পাশে থাকবেন প্লিজ, আমার এই বাচ্চাটাকে একটু আশীর্বাদ করুন যাতে ভালো থাকে। ওর জন্য আমার খুব কষ্ট বন্ধুরা, আমার বাচ্চাটা এই যে ওকে এই 4 বছর ধরে দেখছি আমি, প্রচণ্ড ভালোবাসি একে, ভীষণ ভালোবাসি। তো চলুন বন্ধুরা বাকিদের দেখাই। পিরিত শুধু দেখুন, ওর পেটটা ফোলা, ওর পেটে হেলান দিয়ে কি শুয়ে আছে দেখুন, ভালোবাসা দেখুন। আর ও ওইদিকে পা ঠ্যাং তুলে একেবারে পরিষ্কার পরে, শুধু এদের ভালোবাসাটা দেখুন বন্ধুরা, দেখুন। তবেই তো একটা লাইক চাই সবার কাছে, যে দেখুন ওরে বাবা, দেখুন ভালোবাসা দেখুন। মিনু একেবারে ভালোবাসায় মানে হাত পা একেবারে ছড়িয়ে ভালোবাসা দেখাচ্ছে, কত প্রেম। মিনু, মিনু দেখুন শুয়ে পড়েছে, ভালোবাসার চোটে শুয়ে পড়েছে। কিরে ও বাবা, দেখুন কত ভালোবাসে আমার বসন্তকে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, ওলে বাবা। তো বন্ধুরা আমার বসন্তকে সবাই একটু আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ আবার ভিডিওতে আসবে। আর এই যে আমার সখী, সখী তুমি কার, যখন যার তখন তার, না ঠিক না? এই তোর এই বয়ফ্রেন্ডটাকে রেখে দিয়েছে, ও হাত চাটছে বসে বসে, আর দেখুন এর কাছে শুয়ে পড়েছে। তাহলে বসন্ত আর মিনুর প্রেম অমর, যেন এরা এইভাবে সারাদিন আমার মানে সারাক্ষণ আমার ভিডিওতে থাকতে পারে। আমি এটাই সবসময় আশা করি, যা ভগবান তুমি আমার বাচ্চাটাকে কেড়ে নিও না। এদের প্রেম দেখুন বন্ধুরা, কত ভালোবাসে মিনু দিদিকে। মিনু দিদি শুয়ে পড়েছে ভালোবাসার চোটে, আর বয়ফ্রেন্ড চেটে চেটে যাচ্ছে, শুধু চেটে চেটে যাচ্ছে। এই তোর কি টমির মতন রোগ ধরেছে নাকি, চাটা রোগ? হ্যাঁ চুলকানি, তোরও চুলকানি ধরেছে। গায়ে পোকা দেখুন ভর্তি, আর গায়ে একটু পোকাতে বাঁচতে দেবে না আমাকে, যে আমি একটু বেঁচে দেবো। গায়ে হাত দিলে এই দেখেছেন, গায়ে যদি এরকম করে হাত দিয়ে ওদের পা সরিয়ে নেয়। অসভ্য ছেলে একেবারে, অসভ্য অসভ্য, তুমি অসভ্য ছেলে হয়ে গেছো। তুমি একটা কথাই শোনো না, তোমাকে বেশি ভালোবাসি তো। ও মা একটু ভালোবাসাও দেখা যায় না, চলেই যাচ্ছে ল্যাসটা টুং টুং করে, এই দেখুন অ্যান্টেনা নাড়াতে নাড়াতে যাচ্ছে মানে বাস। তাহলে এদের খাওয়া দাওয়া দেবো, দুপুরবেলা সব এসে গেছে। তো মিনু প্রেম বুঝলেন বন্ধুরা, মিনু কি সুন্দর ভালোবাসে বসন্তকে, ওই যে বাবালি বসন্ত আর মিনু। তো বন্ধুরা আমার বসন্ত মিনুকে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আর পুরনো বন্ধুরা তো আছেই, যারা আমার পাশে আছে অনবরত আমার ভিডিও দেখে, তাদের অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা। বন্ধুরা হয়তো অনেকেই ভাবে যে ওর পেটে বাচ্চা আছে, কিন্তু ও তো হুলে বিড়াল, আমার মেজো ভাই তো হুলে। কিন্তু দেখুন পেটটার অবস্থা, তাই একটুখানি ও হাঁটছিল বলে আমি ওকে একটু দেখিয়ে দিলাম। অবস্থাটা দেখুন, শরীরের অবস্থা আর পেটের অবস্থাটা লক্ষ্য করুন কিরম অবস্থা হয়ে গেছে। দেখো মিনু ভাইয়ের কি অবস্থা, ডাক্তারখানায় কালকে যাবে, ভাইয়ের কালকে জল দেখি জল বার করতে হবে। ও রান্নাঘরে গেছে দেখুন, আয় বাবা আয়। আর মিনু দেখুন মুখটা, সুন্দরী মেয়েটা মুখটা কি করছে। একটু বসন্তকে নিয়ে ডাক্তারখানায় তুমিও যাবে সঙ্গে, বলবে আমি ওনার গার্লফ্রেন্ড, বলবি ঠিক আছে? ওই বাবা গার্লফ্রেন্ড। দেখুন দেখুন আমি একটা আলপনা করছিলাম, এই তিনজন এসে আলপনা দিয়ে দিল। দেখুন বন্ধুরা, সব একটা আলপনা করতে বসেছি ঠাকুর ঘরের সামনে, আর এরা এসে সেই চুলকানি বেবি এসে চুলকে দিল। ও আবার দেখছে আলপনাটা কেমন হয়েছে, বিচারক মনে হয়। দেখ বিচার কর, কিরে কালা, এই তোমার অসভ্য, তুমি ফুল শুকতে হবে না। Oh my God! এই আর ওইদিকে বসে আছে আমাদের সুন্দরী বাচ্চারা, দেখুন দেখছে ওরা,
বসে বসে। এরা কারা? কে অদ্ভুত এরা। এই যে অদ্ভুত, দেখো ভালো হয়েছে, সার্টিফিকেট দাও, দাঁত বার করে সার্টিফিকেট দাও, বলো হ্যাঁ ভালো হয়েছে কিনা বলো তো। কি রে এই তোমরা, এই বাবা আমি কি করব তোদের নিয়ে। টমিকে একটা চুমু খা, হ্যাঁ খা খা ভালো করে, হ্যাঁ বসে পড়ো, টমির পাশেই পড়ো, বসো বসো বসো, তোমরা বসো, খেতে দেবো, বসো। টমি উৎপাত করিস না, এদিকে আয়, এদিকে আয়, আয়, এই শোন, এই শোন, তোরও চুলকান বসে কি খাচ্ছে কিংভু। দাদা প্লেন যাচ্ছে, কি সুন্দর আকাশটা না, আর পাখিরা খেলছে ওপরে, আর এই অদ্ভুতরা অদ্ভুতগিরি করছে। এই হলো কিংভূত, কিংভূত কিমাকার, এই যে আর একজন।